আমাদের সমাজের মানুষগুলো বিচ্ছিন্নভাবে আছে। এখানে প্রত্যেকটি ধর্মের মানুষই আছে যারা সত্যকে গ্রহণ করে নিয়েছে, সত্য নিয়ে যারা জীবনযাপন করছে না। এখানে মুসলিম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, মানে সনাতন ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, প্রত্যেকটা ধর্মের মানুষই সত্যকে ধারণ করে রেখেছে, কম বেশি। এখন এই সত্যবাদী মানুষগুলো সমাজে তেমন কোনো প্রভাব খাটাতে পারছে না। তার কারণ হচ্ছে আমাদের এই সত্যবাদী মানুষগুলো যারা আছেন তারা বিচ্ছিন্ন অবস্থায় আছেন, তারা একত্রিত নয়। এই কারণে সমাজে যে অসত্যবাদী মানুষগুলো আছে, এই অসত্যবাদী মানুষের কাছে সত্যবাদী মানুষগুলো দিন দিন হেরে যাচ্ছে কিংবা নির্যাতনের শিকার হচ্ছে। এই অপরাধী যারা আছেন, যারা অসত্যকে গ্রহণ করে নিয়েছেন, যারা মিথ্যাকে গ্রহণ করে নিয়েছেন, তারা এই সত্যবাদী মানুষগুলোর উপর নির্যাতন চালাচ্ছে ঐক্যভিত্তিক ভাবে। তারা অনেকগুলো মানুষ একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ দল হয়ে যায় এবং সেই ঐক্যবদ্ধ মানুষগুলো এই অসত্যবাদী মানুষগুলো সত্যবাদী মানুষের উপর নির্যাতন চালায়, যা বাস্তবতায় চলছে। এখন এই সত্যবাদী মানুষগুলো এই নির্যাতনের প্রতিকার কিংবা প্রতিরোধ করতে পারে না। কারণ ওই যে আমি বলে আসলাম, কারণ হচ্ছে আমরা যারা সত্যবাদী আছি, যারা সত্যবাদী আছেন, তারা সত্যকে নিজেরা ধারণ করে রেখেছেন। তারা একত্রিত নয়। তারা যদি একত্রিত হয় তাহলেই অসত্যকে নির্বাসনে পাঠানো সম্ভব, যেটা পৃথিবীতে যুগে যুগে সৃষ্টিকর্তা তার নবী, রাসূল অথবা অবতারদের মাধ্যমে পাঠিয়েছেন। তারা পৃথিবীতে এসে এই সত্যবাদী মানুষগুলোকে একত্রিত করেছে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার জন্য। এবং এই কাজগুলো যে তারা করেছেন, তারা নিঃস্বার্থভাবে করেছেন। এখানে তাদের নিজেদের ব্যক্তিগত কোনো স্বার্থ রাখেননি। এটা হচ্ছে ইতিহাস। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যদি আমরা সত্যবাদী যারা আছেন, এই সমাজে বসবাস করছেন, তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি একটি জাতি গঠন করা সম্ভব হয়, তাহলেই সম্ভব হবে সমাজ থেকে অন্যায়কে নির্বাসনে পাঠানো এবং অন্যায়কে প্রতিরোধ করা। কারণ বিন্দু বিন্দু শক্তি দিয়ে কিছুই হয় না। একটি বিন্দু বিন্দু শক্তি যদি একত্রিত হয় তাহলে সেটা হয় মহাশক্তি। আর সেই মহাশক্তি দিয়েই সম্ভব পৃথিবী থেকে অসত্য নামক যে ব্যবস্থাপনাটা আছে, সেই ব্যবস্থাপনাটাকে দূর করা। তাই আমি প্রত্যেকটি সত্যবাদী মানুষ যারা আছেন তাদেরকে আহ্বান করব, আমরা সবাই মিলে যদি একটি জাতি গঠন করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে নিঃস্বার্থভাবে আমরা সমাজের জন্য, আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর জীবন ব্যবস্থা যদি আমরা দিতে চাই কিংবা সমাজকে যদি শান্তিময় করতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সত্যবাদী মানুষ যারা আছেন সবাইকে একটি সুতোর গাঁথনিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে একজন নিঃস্বার্থ লিডারকে নিয়ে আমাদের সমাজ থেকে অন্যায়কে প্রতিরোধ করতে হবে। এখন সময়ের প্রয়োজনে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যে এখন আমরা ঐক্যবদ্ধ যদি না হই তাহলে সত্যবাদী মানুষগুলো ভ্যানিশ হতে হতে একসময় ভ্যানিশ হয়ে যাবে। এমন অন্যায় অবিচার সমাজে চলছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।